প্রথমত আমি আসলে নির্বাচনে আসলেই নতুন এবং এবার আমরা একটা নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে বা নির্বাচনের ক্ষেত্রে একটা বিষয়কে সামনে নিয়ে আসছিলাম যে নারীর রাজনৈতিক অংশগ্রহণের প্রসঙ্গ এবং সরাসরি নির্বাচনে যাতে নারী অংশগ্রহণ করে সেই ক্যাম্পেইনটা কিন্তু আমরা দলীয়ভাবে যেমন করেছি, দলের বাইরে গিয়েও নারী সংগঠন, নারী কর্মীদের মধ্যে করেছি এবং আমরা দেখি যে সংসদে নারীর শটটা ঠিকমতো উপস্থিত থাকে না বা শ্রমিকের শট থাকে না। তো সেই জায়গায় আমরা মনে করেছি যে আসলে এই শটটা আমাদেরই হতে হবে এবং সেটা আমরা না আগালে আসলে আরও নতুনরা আগাতে পারবে না। সেই জায়গা থেকে একভাবে নির্বাচনে এবার নতুনভাবে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার জায়গা থেকে আসলে আসা। তো নির্বাচনে পরিবেশের ক্ষেত্রে এখনও আসলে প্রতিদিনই মানে পথে ঘাটে প্রত্যেকের কাছে যার সাথেই দেখা হয় সেই প্রশ্ন করে নির্বাচন হবে কিনা। প্রথম প্রশ্ন হচ্ছে নির্বাচন হবে কিনা, সেই নির্বাচনটা খুব ভয়মুক্ত হবে কিনা। এই প্রশ্নটা মানে আজকে পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে আমরা শুনছি। তো সেই জায়গায় এখনো মানুষের মধ্যে নানান রকম শঙ্কা আছে। আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গণঅভ্যুত্থানের পক্ষে যারা লড়াই করেছে, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে বিগত 15 বছর ধরে এবং ছাত্র আন্দোলনের মধ্যেও যেখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত তারাও এই প্রসঙ্গেই একমত হয়েছেন এবং সেইখানে কিন্তু আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমাদের এক ধরনের ঐক্য বা এক ধরনের বোঝাপড়া, আন্তরিকতা ছিল বাংলাদেশকে নতুন স্বপ্নে গড়ে তোলার বিষয়ে। সেই জায়গাটা যত বেশি নির্বাচন আসছে আমাদের মধ্যে কিন্তু সেই মানে একটা আন্তরিকতা বা সেই জায়গাটার মধ্যে একটা দূরত্ব কিন্তু আমরা লক্ষ্য করছি। সেই জায়গা থেকেও কিন্তু মানুষের মধ্যে একটা শঙ্কা আছে যে প্রত্যেকটা দল নির্বাচনকে কেন্দ্র করে কে ক্ষমতায় যাবে বা যাবে না বা কে দেশ পরিচালনার দায়িত্ব পাবে সেটাকে আসলে সম্মিলিতভাবে দেশ পরিচালনার যে আগ্রহটা ছিল বা রাষ্ট্রের জায়গা থেকে সরকার কার প্রতি গুরুত্ব দিচ্ছে বা দিচ্ছে না, সরকার কি সকলের প্রতি সমান আচরণ করছে কিনা, এই প্রশ্নটা আমার মনে হয় এখন অনেক বেশি সামনে চলে আসছে। যে কারণে আগের যেই গণঅভ্যুত্থান পরে যে পরস্পরের প্রতি আমাদের একটা একসাথে করা, সেটার মধ্যে কিন্তু এক ধরনের কিছুটা টান পড়েছে। কিছুটা সরকারের অবস্থান নিয়েও অনেক সময় প্রশ্ন উঠেছে, সরকার সবার প্রতি সমান দৃষ্টি রাখছে কিনা। সেই জায়গাগুলোতেই কিন্তু এক ধরনের শঙ্কাটাও মানুষের মধ্যে আমার মনে হয় কাজ করছে। তো সেই শঙ্কাটা তো মানুষের মধ্যে দূর করার দায়িত্ব হচ্ছে সরকারের এবং একটা পরিবেশ যাতে তৈরি হয় সেটা যে পুরোপুরি মানুষ মনে করতে পারছে সেরকম আমার কাছে মনে হয় না যে এখনো মানুষের মধ্যে শঙ্কাটা কাজ করছে। ওকে, আচ্ছা, এই শঙ্কার কিভাবে কিন্তু নির্বাচন ছাড়াও আমার মনে হয় যে আর কোনো পথ নাই, কারণ এখানে যেহেতু আমরা আসলে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, ভোটের অধিকারের জন্য লড়াই করেছি এবং সেইটা আসলে মানে আমাদের প্রথম দিকে যেরকম এক ধরনের পরস্পরের প্রতি ভরসা রেখে আমরা ভেবেছিলাম যে আরও কিছুটা পথ আমরা একসাথে কাজ করে হয়তো যেতে পারবো, কিন্তু আমার কাছে মনে হয় যে নির্বাচিত সরকার না আসলে, দেশের স্থিতিশীলতা না আসলে আমাদের দেশ হয়তো মানে আরও মানে বিপদের মধ্যে পড়বে। কারণ আমরা দেখছি অনেক শ্রমিকরা বেকার হয়েছে, তাদের চাকরি নাই, বিনিয়োগ নাই। তো এটা দেশে একটা স্থিতিশীলতার জন্য আমার মনে হয় যে নির্বাচনটা জরুরি।